সব ভালোবাসা চোখে দেখা যায় না, কিছু ভালোবাসা থাকে দায়িত্বে, চুপচাপ খেয়ালে আর না বলা চিন্তায়। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমনই, বাইরে থেকে সাধারণ কিন্তু ভেতরে ভেতরে অসাধারণ গভীর। হাজার ঝগড়ার মাঝেও যে হাতটা শক্ত করে ধরে রাখে সেই মানুষটাই আসলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর জীবনে এমন একজন মানুষ থাকাটা খুব বড় একটা নিয়ামত। আসসালামু আলাইকুম। ভালোবাসা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা আমি আজকে দিচ্ছি, ভালোবাসা দিবস আরও ৩ দিন আগেই চলে গিয়েছে। তারপরও আমার আজকের ভিডিওটা হচ্ছে ভালোবাসা দিবসে, মানে ভ্যালেন্টাইন্স ডেতে আমি কি করেছিলাম। শুধু তো ভ্যালেন্টাইন্স ডে না, এদিন কিন্তু পয়লা ফাল্গুনও ছিল, মানে বসন্ত। বসন্ত এসে গেছে। তো বসন্ত আর ভালোবাসা দিবস যেহেতু একদিনে পড়ে গিয়েছে, আজ যেহেতু ৪ দিনের টানা ছুটি চলছিল, তো হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বাসায়। বাইরে গিয়ে খুব একটা খাওয়া দাওয়ার এই বছর আর কি কোনো প্ল্যানই করিনি। তাই বাসাতেই একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়া আর আপনাদের সাথে একটু শেয়ার করা। আমার এই ব্লগটি একটি ছোট ব্লগ হবে, কিন্তু খুব স্পেশাল একটি ব্লগ। আশা করব সবাই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। ভালো লেগে গেলে প্লিজ একটু লাইক দিয়ে দিন। আর নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটা সাথে সাথে দেখে নিতে পারেন। আসলে ভালোবাসা দিবসে এর আগে প্রতিবারই হয়তো বাইরে যেতাম, ডিনারটা বাইরেই করতাম, কিংবা ডিনারের জন্য যে মানে খাবার সেটা হয়তো বা বাইরে থেকে নিয়ে আসা হতো। তো এবার আর এইসব রিস্কে যাইনি, এবার বাসাতেই করেছি। এবার বাসায় করেছিলাম খুব মজাদার একটা মুরগি আর পোলাও, মটরশুঁটি দিয়ে পোলাও। মুরগিটা আমি আর কি একটু আলু দিয়ে ঝোল করব। এই কারণে মুরগিটা আমি একটু আগে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে ভাজা মুরগিটা আবার দিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আসলে ব্রয়লার মুরগি যত কষানো হবে, ভাজা হবে, তত কিন্তু এটার টেস্ট বাড়ে। তো আমি আলু, মুরগি সবকিছু দিয়ে একবারে আবার একটু ভেজে নেড়ে নিচ্ছি এবং ফাইনালি আমি এর মধ্যে যতটুকু ঝোল রাখতে চাই সেটাই রাখবো। এবারের এই মানে বিশেষ দিনটা আমার মনে হয় বেশিরভাগ সবাই বাসাতেই পালন করেছে। আসলে এবার মনে হয় অনেক কাপল যারা, বেশিরভাগই কিন্তু বাইরে যেতে পারেনি। কারণ সবাই অনেকে নিজের গ্রামের বাড়িতে চলে গিয়েছে, কিংবা বাসা থেকে রেস্ট্রিকশন ছিল, বের হওয়া যাবে না। তো আমার খুব দুঃখ হচ্ছিল সেইসব নতুন কাপলদের জন্য, মানে যারা এখনো ম্যারিড না, প্রেম করে বেড়াচ্ছে, সেইসব আপু ভাইয়াদের জন্য, ছোট ছোট ভাই বোনদের জন্য, যে আহারে কি কষ্টের দিনটা। এই একটা দিনের জন্য কত বছর, মানে কতদিন ওয়েট করে থাকা হয়। তো যাই হোক, এখন তো ভিডিও কল আর কি করাই যায়, ভিডিও কলেই ভ্যালেন্টাইন্স ডে পালন হয়ে যায় অনেকটাই। তো আমি এই তো পোলাও এখন চড়িয়ে দেবো, মটরশুঁটি দিয়ে পোলাও। এই মটরশুঁটি দিয়ে পোলাওটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, আমারও অনেক পছন্দ। তাই এটা একটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে হাসব্যান্ড আর ওয়াইফই যে শুধু ভ্যালেন্টাইন হবে দুজন দুজনে, তা না। ভ্যালেন্টাইন কিন্তু মা বাবা, ভাই বোন, সন্তান, মানে প্রিয় যেই মানুষগুলা, বন্ধু বান্ধব, সবাই কিন্তু ভ্যালেন্টাইন আমাদের। কিন্তু তারপরে কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমিকাকেই কিন্তু মানে ভ্যালেন্টাইন হিসেবেই কিন্তু বলে থাকি, তাই না? তারপরেও আমি বলব যে সবচেয়ে প্রিয় মানুষগুলাই কিন্তু আমাদের জীবনে আর কি ভ্যালেন্টাইন। কিন্তু আমার জীবনে এই মুহূর্তে ভ্যালেন্টাইন আমার হাসব্যান্ডই। তাই আমি আমার হাসব্যান্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডেটা খুব সুন্দরভাবে পালন করেছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি রূপবতী, গুণবতী কোনটা কি জানি না, সেটা আমার হাসব্যান্ডের কাছে হব আমি। কিন্তু আসলে হাসব্যান্ডের ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্যবতী হওয়া খুবই দরকার। আসলে বউরা কিন্তু বাসাতে শুধু রান্না-বান্না করেই সংসার সামলায় তা না। একটা ওয়াইফ কিন্তু তার হাসব্যান্ডের সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করে নেয়। তার দরিদ্রতায় তার সমস্ত দুঃখ কষ্ট যেগুলো আছে সেগুলো কিন্তু একটা ওয়াইফই শেয়ার করে। হাসব্যান্ডের যদি টাকার সমস্যা থাকে বা কোনো বিপদে পড়ে, সেটা কিন্তু একমাত্র ওয়াইফই ফেস করে। আর কাউকে পাশে পাওয়া যাবে না। আমি আসলে এটা দেখেছি এর আগে, যখন আমার হাসব্যান্ড কখনো কোনো সমস্যায় পড়েছে, আমি কাউকে পাইনি। একমাত্র আমি, তার বাবা, মা, ভাই বোন কাউকেই পাশে পাইনি। সুসময়ে আসলে সবাই পাশে থাকে, কিন্তু বিপদে পড়লে কারো সাহায্যই পাওয়া যায় না। আর আমার বিপদেও আমি দেখেছি আমার হাসব্যান্ডেরই আমি হেল্প পেয়েছি। আমার যেহেতু এই মুহূর্তে বাবা-মা বেঁচে নেই, তো এই মুহূর্তে আমার হাসব্যান্ডেরই হেল্প আমি একমাত্র পাই। আর আমার ভাইও নেই বাংলাদেশে। তো এই মুহূর্তে আমার কোনো সমস্যা বা বিপদে আমার হাসব্যান্ডের হেল্প ছাড়া আমি কারোর হেল্প হিসাবে পাইনি। তো এই তো, একজন একজনের যদি সম্পূরক না হয়ে থাকা যায়, দুজন দুজনের ভালোবাসা, দুঃখ কষ্ট যদি শেয়ারই না করা যায়, তাহলে আর হাসব্যান্ড ওয়াইফ কিসের? তো এইজন্য না, যে খুব সুন্দর হতে হবে, মানে রূপবতী হতে হবে এমন না। অনেক সুন্দর মেয়ের জীবন দেখবেন ভালো হয় না। কয়েকদিন পর ডিভোর্স হয়ে যায়, বা স্বামী হয়তোবা চরিত্রবান না, চরিত্রের দোষ থাকে অনেক সময়। মানে এরকম অনেক ধরনের ভাবে সংসার ভেঙে যায়। তো মানে সংসারের সুখ শান্তির জন্য আসলে সুন্দর হওয়া, হ্যান্ডসাম হওয়াটা ব্যাপার না।
ভালোবাসা এবং ট্রাস্ট এই দুটা জিনিস থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে। স্ত্রী সারাদিন কষ্ট করছে এটা স্বামীকেও বুঝতে হবে যে শুধুই রান্না বান্না করে না, ঘুমায় না বাসায়, তো তার আরও অনেক কাজ থাকতে পারে। আবার হাজব্যান্ডও বাইরে থেকে খাটাখাটনি করে আসে, স্বামীর কেউ এসে বাসায় আসার পর এক গাদা সারাদিনের যে ঝামেলা সমস্যার কথা না বলা। তো এভাবে আর কি মানিয়ে গুছিয়ে চললেই আমার মনে হয় সংসারটা খুব সুন্দর সুখের হবে। দেখা যাবে সংসারে কিন্তু অনেকেই অনেক ধরনের বাইরের কমেন্টস করবে, মানে থার্ড পারসন, এটা করলে ভালো, ওটা করলে ভালো, এটা কেন করলে, ওটা কেন করলে না। আসলে কারোর কথায় কান না দিয়ে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই মানে সংসারে ভালোর জন্য যা করা প্রয়োজন জাস্ট দুজনের মতামত নিয়েই করতে হবে। আর কারোর কোনো মতামত আমার মতে আর কি শোনা উচিত না। যারটাই শুনবেন দেখবেন আপনার সংসারে একটা অশান্তি চলে আসবে। নিজের সংসার নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি তাই করি। দেখা যাবে অন্য একজনের কথা শুনে চললেই কিন্তু সংসারে অশান্তি চলে আসে। তো এই তো অনেকক্ষণ বকবক করলাম। আমার পোলাও রেডি হয়ে গিয়েছে আর আমি কাবাব বানিয়ে ফেলেছিলাম, টিকিয়া কাবাব, সেটাও ভেজে নিয়েছিলাম। আর টেবিলে এই যে পোলাও নিয়ে এসেছি, আমি খুব মুচমুচা করে বেরেস্তা করে নিয়েছিলাম। এখন তো আসলে পেঁয়াজগুলো এমন অবস্থা, এগুলো দিয়ে বেরেস্তা করাটা খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমার বেরেস্তাটা বেশ মুচমুচাই হয়ে গিয়েছিল ফরচুনেটলি। তো আমি এই যে টেবিলে খাবার নিয়ে এসেছি, যেহেতু দুজনেই খাবো আর কোনো রকম পাত্রে আর কি ডিশ আউট করিনি, একদম পোলাও আর মাংসের পাতিল নিয়ে এসে খেতে বসে গিয়েছি। তো এই যে আমার হাজব্যান্ড আমাকে প্লেটে সুন্দর করে পোলাও বেড়ে দিল, মাংস, টিকিয়া, সালাদ। তো বিশ্বাস করেন আসলে ভালোবেসে যে কোনো কাজ করলেই কিন্তু সেটা সুফল পাওয়া যায়। পোলাওটা এত মজা হয়েছে এবং ঝরঝরা, আর মুরগিও যে আলু দিয়ে ঝোল করলে একটা অন্যরকম টেস্ট হয়। তো আজকেরটা কেন জানি এত অন্যরকম একটা মজা হয়েছে, মানে খুব মজা হয়েছিল। তো যাই হোক, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তা না, আমার হাজব্যান্ডও আর কি খুব ভালো বলেছে। আমার হাজব্যান্ড শুধু আমাকে খাবার বেড়েই দেয় না, মাঝে মধ্যে কিন্তু আমাকে খাইয়েও দেয়। মানে খাওয়ালে কিন্তু একটা সুন্নত জানেনই যে ওয়াইফকে খাওয়াই দিলে এটা কিন্তু একটা সুন্নত। তো মাঝে মধ্যেই কিন্তু আমার হাজব্যান্ড এই সুন্নতটা পালন করে। তো এই তো দুপুরে আর কি খাবারটা আমরা এভাবেই শেষ করলাম। আর বিকালে চিকেন প্যাটিস খেয়েছিলাম, এনে রেখেছিল আমার হাজব্যান্ড আগের দিন। তো ওই চিকেন প্যাটিসটা এটাও অনেক ক্রিসপি ছিল। আমি আবার একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নিয়েছিলাম, একদম মানে নতুন মনে হচ্ছে মাত্র বেক করা। তারপরে আবার রাতে ৮টা-৯টার দিকে মনে হলো একটু চানাচুর মাখা খাই, কারণ আমার হাজব্যান্ডকে সবসময় আমি রাতে পাই না, অফিস থেকে ফেরার পর চানাচুর এসব খাওয়া হয় না। তাহলে আজকে যখন বাসায় আছো তাহলে একটু চানাচুর মুড়ি মাখা খাবো। চানাচুর মুড়ি মাখাটা কিন্তু আমার হাজব্যান্ডই করে নিয়ে এসেছে আর আমি বসে বসে খেয়েছি। তো যাই হোক, এই তো এইভাবেই আর কি আমরা ভালোবাসার বসন্তের দিনটা পার করলাম, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কোনো অংশ যদি ভিডিওর ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্টস করে সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আগামী ভিডিও দেখার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এই তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর চ্যানেলটাকে কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে।